আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি গল্প শোনাতে চলেছি যে ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি যদি এই ঘটনাটি শুনতে শুরু করেন তাহলে অবশ্যই বসে থেকে অথবা শুয়ে থেকে শুনবেন, কেননা দাঁড়িয়ে থেকে এই গল্পটি শুনলে আপনি পড়ে যেতে পারেন। আজকের গল্পটি এমনই, চলুন শোনা যাক আজকের গল্পটি। একজন কয়েদি যাকে তার মৃত্যুর শাস্তি শোনানো হয়েছিল, এরপর যখন তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলো তখন সে এমন একটি ইচ্ছার কথা বলল যা শোনার পরে জেলের সবার মাথা ঘুরে গেল। সে বলল, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আমার জীবনের শেষ রাত একটা কুমারী মেয়ের সাথে থাকতে চাই, যে কিনা নিজ ইচ্ছাই আমার সাথে থাকতে রাজি হবে। কেন এই কয়েদিটি এমন ইচ্ছা পোষণ করলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এবং সে বলল, আপনারা মসজিদের মাইকে বলে দেন যে কে রাজি আছে আমার সাথে রাত কাটানোর জন্য। এমন কোনো মেয়ে আছে কিনা যে একদিনের জন্য আমার স্ত্রী হতে চায়। কয়েদির মুখে একথা শুনে জেলে সবাই অবাক হয়ে গেল। তারা কি কয়েদির ইচ্ছা পূরণ করেছিল? সেই মেয়েটি কোথা থেকে এসেছিল আর তাদের বিয়ের রাতে কি হয়েছিল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। এটা এমন একটি গল্প যা শেষ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখতে বাধ্য করবে। আপনি চাইলেও এই গল্প থেকে মুখ সরিয়ে নিতে পারবেন না, সুতরাং গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আশা করি আপনার খুব ভালো লাগবে। এই গল্পটি একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। মেয়েটির নাম ফারিয়া রহমান, আর ফারিয়া রহমান 40 বছরের এক লেডি ইন্সপেক্টর। আমার জীবনের প্রায় প্রতিটি মুহূর্তই থানা, পুলিশ এবং আসামিদের সাথেই কাটিয়েছে। আমি আমার জীবনে অনেক আসামি দেখেছি, কাউকে নিষ্পাপ মনে হতো, কাউকে দাগী আসামি মনে হতো, কিন্তু এর মাঝে আমি এমন এক কয়েদির সাথে পরিচিত হয়েছি যে আমাকে স্পষ্ট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল। কয়েদি নাম্বার 917। তাকে দেখে কোনো সাধারণ কয়েদি মনে হতো না, সবসময় যেন সে অন্য কোনো এক জগতে ডুবে থাকতো। আর আমার তাকে পুরোপুরি নিষ্পাপ মনে হতো না, তাকে পাপী মনে হতো। শুধু আমি যখন তাকে দেখতাম তখন আমার মনে হতো সে গভীর চিন্তায় মগ্ন থাকতো। তার চেহারায় এক অপ্রার্থিত প্রশান্তি ছিল, আর তার প্রশান্তিটি এক অজানা উদাসীনতার মধ্যে ডুবিয়ে থাকতো। সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টি ভাবিয়েছিল আর তা হলো সে মাত্র 19 বছর বয়সের। সে তো এখনো এই পৃথিবীটাই ভালোভাবে দেখেনি, অথচ তাকে পৃথিবী ছেড়ে যেতে হচ্ছিল। সে খুবই কম কথা বলতো, যেন তার কাছে বলার মতন কোনো কথাই ছিল না, বা সে কোনো কথা বলতে চাইছিল না। আমার প্রায় বলতে ইচ্ছে করে, তুমি কি এমন পাপ করেছো যার শাস্তি মৃত্যু? কিন্তু তার চেয়ারের মধ্যে এমন এক উদাসীনতা থাকতো যে আমার মুখ এমনি বন্ধ হয়ে যেত তার সামনে গেলেই। আইন ব্যবস্থায় কর্মরত থাকতে থাকতে আমি কঠোর হৃদয়ের একজন মানুষ হয়ে উঠেছিলাম, কারণ আমার কাজটিই ছিল ঠিক এইরকম। কিন্তু 917 নম্বর সেই কয়েদিকে দেখলে আমার মনের মধ্যে কেমন যেন এক অজানা, এক অদ্ভুত ধরনের দয়ার অনুভূতি হতো, যেন আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন আমাকে অস্থির করে তুলতো। কিন্তু আমাদের জেলের নিয়ম কারণ ছিল খুবই কঠোর। এখানে জেলে থাকা কোনো কয়েদির সাথে সম্পর্ক স্থাপন করা বা তাদের সাথে বাড়তি কোনো আলাপ আলোচনা করা একেবারে কঠোরভাবে নিষেধ করা ছিল। দয়াময়া অনুভব করা একেবারেই নিষিদ্ধ ছিল। সেদিন আমি একটি নোটিশ পেলাম, 2 দিন পরেই তার মৃত্যু হবে। কয়েদি নাম্বার 917 মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এ কারণেই তাকে জীবনের শেষবারের মতো তার মা বাবার সাথে দেখা করার সুযোগ দেওয়া হবে। এই নোটিশ পড়ে আমার মনের মধ্যে এক অদ্ভুত ধরনের অস্থিরতা সৃষ্টি হলো। আমার মন খুবই অস্থির লাগছিল, আমার অস্থিরতা যেন শেষই হচ্ছিল না। আমি জানতাম প্রতিটি মৃত্যুযাত্রী কয়েকদিকে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়। এটি তার সেই অধিকার যা তাকে মৃত্যুর পূর্বে অবশ্যই দেওয়া হয়। এটি হতে পারে তার কোনো পছন্দের খাবার, অথবা তার ইচ্ছা কোনো ব্যক্তির সাথে দেখা করা, বা ইচ্ছা যে কোনো ধরনের ইচ্ছাই তার পূরণ করা হয়। সম্পূর্ণ প্রচেষ্টা করা হয় কয়েদি নাম্বার 917, যার নাম ছিল রেহান। সেদিন সে তার মায়ের সাথে দেখা করলো। ওই মহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বারবার বলছিলেন, বাবা, আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আল্লাহ তোকে শাস্তি থেকে বাঁচিয়ে নিবেন। ওই মহিলার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। একজন মায়ের এই মিথ্যা প্রত্যাশা আমার দৃষ্টিতে অসম্ভব ছিল। শাস্তি শোনানো হয়ে গিয়েছিল, আর একবার শাস্তি শোনানো হয়ে গেলে আর কোনো ধরনের সিদ্ধান্ত ফেরত নেওয়া হয় না। কিন্তু এ মহিলা খুবই আত্মবিশ্বাসী ছিল যে তার ছেলে নিরাপদ আর সে কোনো না কোনোভাবেই শাস্তি থেকে রেহাই পাবে। সেই দিন আমি নোটিশ পেলাম রেহানের কাছ থেকে তার শেষ ইচ্ছা জানার। তার শেষ ইচ্ছা জানার জন্য এটি ছিল তাকে শেষবারের মতো তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেওয়ার শেষ নোটিশ। আমি ভেবেছিলাম হয়তো ছেলেটি বলবে সে তার বাড়ির লোকদের সাথে আরো কিছুটা সময় কাটাতে চায়, কারণ এ ধরনের পরিস্থিতিতে
মানুষ সাধারণত বড় কোনো ইচ্ছা প্রকাশ করতে চায় না, কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে তার শেষ ইচ্ছা এতটা অদ্ভুত এবং আশ্চর্যজনক হবে, যা শুনে আমি চমকে উঠবো। আমি তার সামনে আসলাম এবং প্রথমবারের মতো ওর সাথে কথা বলার প্রস্তুতি নিলাম। কিছু সময় চুপ থাকার পর আমি নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, রেহান, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? থাকলে বলো, তোমার যে কোনো ধরনের ইচ্ছা পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ কণ্ঠে সে বলল, আমার একটা শেষ ইচ্ছা রয়েছে, আর আমি চাই আপনি আমাকে ওয়াদা করুন যে আমার সেই শেষ ইচ্ছা আপনি পূরণ করবেন। আমি তাকে ভরসা দিয়ে বললাম, প্রতিটি কয়েদির অধিকার তাদের মৃত্যুর পূর্বে তাদের শেষ ইচ্ছা পূরণের। আমি তাকে কথা দিচ্ছি আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমি খুবই অবাক হচ্ছিলাম এটা ভেবে যে এতটা স্পষ্টভাবে তার এই ধরনের শেষ ইচ্ছা প্রকাশ করছিল। আমি বললাম, চলো আমার সাথে, এসপি সাহেবের নিজে তোমার কাছে থেকে তোমার শেষ ইচ্ছা জানবেন। আমি রেহানকে নিয়ে এসপি সাহেবের রুমে গেলাম এবং এসপি স্যারকে বললাম, এবং এসপি স্যার তাকে জিজ্ঞেস করলেন, রেহান বাবা, তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? আমি অবাক হচ্ছিলাম এটা দেখে যে সে এসপি স্যার তার সাথে কতটা নরম কণ্ঠে কথা বলছিলেন। সাধারণত এরকমটা হয় না, কিন্তু হয়তো উনি সত্যি কথাটা জানতেন। হয়তো উনি জানতেন ছেলেটার অপরাধ কি এবং তাকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হয়েছিল। এখানে অধিকাংশ কয়েদি অপরাধ কম ছিল, কিন্তু শাস্তি হতো কঠোর, অথচ বড় বড় অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াতো। রেহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি বিয়ে করতে চাই এবং আমার জীবনের শেষ রাত আমার স্ত্রীর সাথে কাটাতে চাই। এই কথা শোনা মাত্রই যেন সম্পূর্ণ রুমে নীরবতা ছেয়ে গেল। আমি এবং রুমে থাকা সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করলাম। এসপি সাহেব কিছুটা সময় চুপ থাকলেন, তারপর জিজ্ঞেস করলেন, বাবা, বিয়ে তো তোমাকে আমরা দিয়ে দিব, কিন্তু কোন মেয়ে তোমাকে বিয়ে করবে? কোন মেয়ে এটা জানা সত্ত্বেও তোমাকে বিয়ে করবে যে পরবর্তী দিন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, আর তোমার বয়স এতটাই কম যে তোমার বাড়ির লোকেরা কোনো মেয়ের পরিবারকে টাকা দিয়ে তোমার বিয়ে দিতে পারবে না। তুমি একজন গরিব পরিবারের ছেলে, আর কোনো মেয়ে কি এত সহজে একজন গরিব ছেলেকে বিয়ে করতে রাজি হবে? তাও এমন একজনকে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দুদিন পরেই। তাহলে কেন নিজের জীবনের শেষ সময়টুকু নষ্ট করতে চাও? এসপি স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আবার বললেন, তুমি অন্য কোনো কিছুর ইচ্ছার কথা বলো, যেমন তোমার পছন্দের কোনো খাবার বা বিশেষ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করা। তোমার জন্য সবকিছু রাজি করতে পারি, কিন্তু বিয়ে দেওয়াটা সম্ভব নয়। তুমি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি, তোমাকে কেউই বিয়ে করতে রাজি হবে না। আমরা কিভাবে তোমার বিয়ে দিব? কিন্তু রেহান জিদ ধরে বসে রইল। সে বলল, এসপি স্যার, আমি প্রথমেই বলেছি আমার শেষ ইচ্ছা বিয়ে, কিন্তু আপনি নিশ্চিত হবেন না আমি এমন একটি উপায় বলবো যার মাধ্যমে আমার বিয়ে খুব সহজেই হয়ে যাবে। রেহানের কথা শুনে এসপি স্যার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন, যেন শঙ্কাই করছিলেন যে রেহান জেলখানার কোনো মহিলাকে বা মহিলা কর্মী বা অন্য কাউকে বিয়ে করার কথা বলবে। কিন্তু রেহান যা বলল তা তার থেকেও বেশি অবাক করে দেওয়ার মতো। রেহান বলল, আপনার শুধু মসজিদের মাইকে ঘোষণা করে দেন রেহান খান এমন এক মেয়েকে বিয়ে করতে চায় যে তাকে বিয়ে করতে রাজি, তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একদিন পূর্বে। এই কথা শোনা মাত্রই যেন সম্পূর্ণ রুমে নীরবতা ছেয়ে গেল। সবাই অবাক একে অপরের দিকে তাকাতে লাগলো। কথাগুলো এতটাই অদ্ভুত ছিল যে শুনে অবিশ্বাস লাগছিল। রেহান আমাদের সকলের কাছ থেকে ওয়াদা নিল যে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে তাকে বিয়ের জন্য রাজি হয় তাহলে আমরা তাকে বিয়ে করাতে বাধ্য হব, বা তাকে বিয়ে দিতে রাজি হব না এমন কিছু করতেই পারবো না। সে সারা রাত সেই বিবাহিত স্ত্রীর সাথে কাটাতে পারবে। তার চালাকির জন্য আমরা বিষয়টি নিয়ে ভাবতে হলাম। এসপি স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার বিশ্বাস কোনো মেয়েই তোমাকে এই শর্তে বিয়ে করতে রাজি হবে না। কোনো মেয়ে কেন নিজ ইচ্ছায় তার জীবন নষ্ট করবে না? একদিনের জন্য তোমার স্ত্রী হওয়ার তার কি লাভ? কেউ কেন তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করবে? কিন্তু রেহানের উপর তোমাদের কোনো কথারই প্রভাব পড়ল না। সে শান্ত কণ্ঠে বলল, আপনারা ঘোষণা করিয়ে দিন, এটাই আমার শেষ ইচ্ছা। যদি কেউ রাজি না হয় তাহলে আমি অন্য কোনো ইচ্ছা পোষণ করব না। এতে তোমরা আমার মৃত্যু কার্যকর হলে হবে। রেহানের জিদ আমাদেরকে
হার মানাতে বাধ্য করলো। আমরা মসজিদের ঘোষণা করে দিলাম মৃত্যুর শাস্তি প্রাপ্ত রেহান খান, যা 2 দিন পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার শেষ ইচ্ছা হচ্ছে একটি মেয়েকে বিয়ে করা। যদি কোনো মেয়ে রেহানকে বিয়ে করতে রাজি থাকো তাহলে যেন সে এসে জেলখানায় যোগাযোগ করে। পুরো এলাকায় ঘোষণা করে দেওয়ার হলো, কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস ছিল যে কোনো মেয়েই এ শর্তে রাজি হবে বলে মনে হয় না। রেহান খুবই গরিব ঘরের সন্তান ছিল, আর আমাদের বিশ্বাস সে কোনো মেয়েই এ শর্তে তাকে বিয়ে করতে রাজি হবে না। কিন্তু তবুও আমরা তার শেষ ইচ্ছা অনুযায়ী ঘোষণা করেই দিলাম। আমাদের কাছে বিষয়টি সম্পূর্ণ মজার ছিল, একটি অসম্ভব ঘটনা মনে হচ্ছিল। কিছুক্ষণ পরেই আমাদের জেলখানা দণ্ডপারী দৌড়ে এসে বলল, জেলের গেটে একটি মেয়ে বিয়ে কনের বেশি দাঁড়িয়ে আছে, আর তার সাথে একজন কাজী সাহেবও আছে। এই কথা শুনে আমি আর এসপি স্যার অবাক হয়ে গেলাম। বাইরে বের হয়ে এসে দেখলাম আমাদের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, যার বয়স 17 থেকে 18 বছর। সে সত্যিকার অর্থে একদম নববধূর বেশে ছিল, একদম সেজে গুজে সম্পূর্ণ বিয়ের পোশাকে। তার সাথে একজন কাজী সাহেবও নিয়ে এসেছিলেন, যার হাতে বিয়ের কাগজপত্র ছিল। এসপি স্যার সন্দেহ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব আপনি কে, আর এই মেয়েটি কে? ওই কাজী সাহেব তখন বললেন, এই মেয়েটি আমার কাছে এসেছিল এবং বলল আমি যাতে তার বিয়ে পড়াতে চাই। ও যেন তার সাথে জেলখানার আসামি বিয়ে করে। কারণ জিজ্ঞেস করলে মেয়েটি আমাকে বলল তার স্বামী 2 দিন আগেই মারা গেছেন এবং 2 দিন পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমরা সবাই কাজী সাহেবের কথা শুনে অবাক হয়ে গেলাম। তিনি বললেন, আমি মেয়েটিকে অনেকবার বুঝালাম, বললাম মা তুমি কেন তোমার জীবনটা নষ্ট করতে চাচ্ছ, কিন্তু সে তবুও অটল রইল। সে বলল সে শুধুমাত্র এই কয়েদিকেই বিয়ে করবে, এটাই এই মেয়েটির শেষ ইচ্ছা, কারণ সে নাকি কোনো এক কয়েদিকে সত্যিকারের ভালোবাসে। এসব শোনা মাত্র জেলখানায় এক অদ্ভুত নীরবতা বিরাজ করলো। আমরা সত্যি ভাবিনি রিহানকে কেউ এতটা ভালোবাসতো, যে জীবনের শেষ সময় এসে সবকিছু ছেড়ে তার কাছে চলে আসবে। আমাদের সবকিছু খুব অবাক লাগছিল, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের দেওয়া কথা থেকে পিছাতে পারলাম না। আমাদের কাজ ছিল শুধু কয়েকদিন ইচ্ছা পূরণ করা। আমরা সেই কয়েদির ইচ্ছা পূরণ করা অবশেষে বিয়ের কার্য সম্পন্ন করার জন্য কাজী সাহেবকে ভিতরে নিয়ে আসলাম, এবং ভিতরে নিয়ে আসা হলো রেহানকেও। বিয়ের জন্য তার সেল থেকে বের করে অফিস রুমে নিয়ে আসলাম। কাজী সাহেব রেহানের সাথে মেয়েটির বিয়ে পড়িয়ে দিল। শেষ হওয়ার পর রেহান বলল, ওয়াদা মোতাবেক এখন আমরা মেয়েটিকে আমার ছেলে পাঠাবেন। আমি আমার নববধূর সাথে কথা বলতে চাই, পুরানো স্মৃতিগুলো নতুন করে মনে করতে চাই, শুধু একদিনের জন্য। তারপর আমার স্ত্রী চলে যাবে। এরপর আপনারা চাইলে আমাকে ফাঁসি দিবেন নাকি মেরে ফেলবেন সেটা আপনাদের ব্যাপার। যা ইচ্ছা আপনারা আমার সাথে করতে পারেন। আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছি, আমি আর কিছুই চাই না। রেহানের কথা শুনে আমার চোখেও পানি পড়ল। সত্যিকারের ভালোবাসা হয়তো এরকমই হয়। আমি চোখ মুছলাম, কিন্তু আমি জানতাম না এই বিয়ের পিছনে এমন একটি গল্প লুকিয়ে রয়েছে যা শুনলে আমাদের সকলের জ্ঞান হারাবার উপক্রম হবে। এসপি সাহেব মুচকি হেসে আমাকে বললেন, মেয়েকে রেহানের ছেলে পাঠিয়ে দাও, অর্থাৎ রেহান যেখানে থাকে সেখানে পাঠিয়ে দাও, আর দরজা বন্ধ করে দাও। আমি সার্বিক ব্যবস্থা সম্পূর্ণ করলাম আর তাদের একান্তে রেখে দরজা লাগিয়ে দিলাম। আমি ভেবেছিলাম কিছু সময়ের মধ্যেই মেয়েটা বিরক্ত হয়ে বের হয়ে আসবে, কিন্তু যতই সময় যায় মেয়েটি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন কিছু খোলার চেষ্টা করছিল। আমার সন্দেহ হলো হয়তো কেউ জেলের দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম, আমি জানতাম এটা কোনো সহজ কাজ নয়। দরজার অনেক বড় আর শক্ত তালা লাগানো ছিল। আমি পুনরায় আমার জায়গায় গিয়ে চিন্তাভগ্ন হয়ে পড়লাম। হঠাৎ জেলের ভিতরে থেকে একা একা আত্মা কাঁপানো চিৎকার ভেসে আসলো। আমি তাড়াতাড়ি আমার চেয়ার থেকে উঠে রেহানের ছেলের দিকে দৌড়ে গেলাম। ভিতর থেকে চিৎকার পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সেই মেয়ে নববধূ বসেছিল, নিজের ঘুমটা নামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। সে অস্থির হয়ে কান্না করছিল, তারপরে তার শরীর কাঁপছিল। আমি যখনই তাকে কিছুটা ঝাঁকালাম, সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে যান, আমি এখানে থাকতে চাই না। আমি তাকে বললাম, এখন হঠাৎ করে তোমার কি হলো? কিছুক্ষণ আগেই তো তুমি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছ। তোমার কি ভালোবাসার নেশা কেটে গেল? এখন কি নিজের ভবিষ্যতের চিন্তা এসে পড়েছে তোমার মাথার উপরে? কিন্তু মেয়েটা কিছুই বলল না, শুধু তার কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, যেন সে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। আমি সেলের দরজা খুলে ফেলাম এবং মেয়েটা বিদ্যুৎ গতিতে বের হয়ে দৌড়ে চলে গেল। আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিলাম, আমার দায়িত্ব সম্পন্ন করলাম। তারপর পুনরায় ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। আমি কল্পনাও করিনি চোখ খোলা
শৃঙ্খলার পর এক বিশাল দুর্যোগে সম্মুখীন হব। সকাল হতেই এসপি স্যার দ্রুত গতিতে আমার রুমে এসে রাগান্বিত কণ্ঠে বললেন, কয়েদি নাম্বার 917 কোথায়? আমি বললাম, সে হয়তো তার ছেলেই আছে। এসপি স্যার শক্ত কণ্ঠে বললেন, তুমি নিজেই গিয়ে দেখো। আমি দ্রুত গতিতে রেহানের ছেলের দিকে ছুটে গেলাম। দরজার সামনে গিয়ে প্রতিদিনের মতো রেহানকে ডাকলাম, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসলো না। আমি ঘামতে শুরু করলাম, আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল। আমি জানলাম উকি দিলাম, আর যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারাবার উপক্রম হলো। ছেলের ভিতরে একজন ব্যক্তি পুরুষের পোশাক পরে পেছন দিকে ঘুরে শুয়েছিল। আমার হাতটা কাঁপতে শুরু করলো। আমি তাড়াতাড়ি ছেলের দরজা খুললাম, আর সে লোকে এপাশ ফিরালাম। আমি অবাক হয়ে গেলাম। কারণ এটা ছিল সেই মেয়েটি যে গতকাল রাতে রেহানকে বিয়ে করতে এসেছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখন এসপি স্যার সেখানে এসে পৌঁছালেন। এই দৃশ্য দেখা মাত্র তিনিও অবাক হয়ে চিৎকার করলেন, এসব কি তামাশা চলছে এখানে? কয়েদি রেহান কোথায়? আমি জবাব দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। এসপি স্যারের রাগ আরো বেড়ে গেল। এসব কিছু তোমার কারণেই হয়েছে। যদি তুমি ঠিক মতো ডিউটি করতে না পারো তাহলে এখানে কি করছো? তোমার ভুলের কারণেই আজ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি জেল থেকে গায়েব হয়ে গিয়েছে। আমার মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল। আমি সামনে শুয়ে থাকা সেই অজ্ঞান মেয়েটির দিকে তাকালাম, যে রেহানের জায়গায় শুয়েছিল। এটা সবকিছুই ছিল এক ধোঁকা। রেহান আমাদের সবাইকে বোকা বানিয়েছে। সে নিজেই নববধূর বেশে জেল থেকে পালিয়ে গিয়েছে। গতকাল রাতে আমি ভেবেছিলাম এই মেয়েটি প্রেমে পাগল হয়ে গিয়েছিল, রেহানকে বিয়ে করতে এসেছে। আমি ভেবেছিলাম মেয়েটি সত্যিকারে রেহানকে ভালোবাসে, কিন্তু এসব ছিল শুধুমাত্র একটি চক্রান্ত। রেহান এই মেয়েটিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, আর আমরা সবাই চোখ বুঝে তার ষড়যন্ত্র সফল করতে সাহায্য করেছি মাত্র। এখন প্রশ্ন ছিল, এই মেয়েটি সাথে কি করা উচিত ছিল? সে আমাদের সামনে বসেছিল, তার চেহারায় না ছিল কোনো ভয়, না ছিল কোনো অনুশোচনা। ঠান্ডা গলায় সে আমাদের বলল, আপনারা রেহানের সাথে যা করেছেন তা ঠিক করেননি। সে মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো অপরাধী করেনি। আমি রেগে গিয়ে বললাম, তা তো সময় বলে দিবে। মেয়েটি আমার চোখে চোখ রেখে বলল, রেহান নির্দোষ, আর সেটাই সময় প্রমাণ করে দিবে। মেয়েটার উপর আমার আরো রাগ হতে শুরু করলো। কিন্তু যখন মেয়েটা কিছুই করার ছিল না, এসপি সাহেব চিৎকার করে বলে উঠলেন, তাড়াতাড়ি রেহানকে খুঁজে বের করো, চেষ্টা করো। যদি আমরা দুদিনের মধ্যে তাকে খুঁজে না বের করতে পারি তাহলে উপর মহলে কি জবাব দিব? ওকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, আর সে আমাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমরা খুবই অস্থির লাগছিল। আমি নিজেও বুঝতে পারছিলাম না আমার সাথে এত বড় ধোকা হবে কিভাবে। আমি একজন মানুষের উপকার ভরসা করেছিলাম, এটা মেয়ের বিশ্বাস করেছিলাম, তাদের বিয়ে দিয়েছিলাম, আর তার বদলে তারা আমার চোখে ধুলা দিয়েছে। এখন আমার কাছে শুধু একটি পদই অবশিষ্ট ছিল, মেয়েটির মা বাবার পরিচয় খুঁজে বের করা আর তাদের সাথে কথা বলে সব সত্য জানা। কিন্তু তখনই আমার মাথায় একটা বিষয় আসলো। আমি ভাবলাম, মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করবো, হয়তোবা তার থেকেই সত্য জানা যেতে পারে না। রেহানকে খুঁজে বের করার খুবই কষ্টকর ছিল। সে অনেক ঘন্টা আগে জেল থেকে পালিয়েছে। আমরা তো সন্ধ্যায় টের পেয়েছিলাম, সেখানে কিনা সে ভোর 4টায় পালিয়ে গিয়েছিল। জানি না এখন সে কোথায়, কি অবস্থায় আছে। আমি আমার সামনে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে দুটি প্রশ্ন করতে চাই। আমি আশা করি তুমি সব সত্য জবাব দিবে। সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই স্পষ্ট জবাব দিল, আমি রেহান ভাইয়ার ব্যাপারে সব সত্য বলতে রাজি। আমি অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। সে তখন রেহানকে স্বামী ডাকার বদলে ভাই বলে ডাকছিল। আমি শত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি রেহানকে নিজের ভাই মনে করো, নাকি সে প্রকৃতপক্ষেই তোমার ভাই? তোমরা দুজনেই এই নাটক কেন করলে? মেয়েটি চুপ হয়ে গেল, যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর সে এমন একটা কথা বলল যা শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। মেয়েটা বলল, না, সে প্রকৃতপক্ষে আমার ভাই নয়। আমি বললাম, তাহলে তুমি এগুলো কেন করলে? তুমি ওকে বিয়ে কেন করলে? আর হঠাৎ করেই কেন তাকে নিজের ভাই বলে ডাকছো? তোমরা দুজন আমাদের ধোকা দিয়েছো। রেহান তোমাকে ধোকা দিয়ে জেল থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু জেনে রাখো, আমরা খুব দ্রুত রেহানকে ধরে ফেলবো আর তাকে মৃত্যুদণ্ড দিব। কিন্তু মেয়েটা একদম নিশ্চিন্তে রইল। মেয়েটা আমার চোখে চোখ রেখে আবারও বলল, বিশ্বাস করুন, এগুলি সত্য নয়। রেহান তাড়াতাড়ি ফিরে আসবে। সে খুব ভালো করেই জানে তার কোথায় যাওয়ার উচিত আর কোথায় যাওয়া অনুচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে তো আমাকে বিয়ে করেছে, এখন আমিও তার দায়িত্ব। আর রেহান কখনোই তার দায়িত্ব থেকে পিছু পা হয় না। সে কখনোই আমাকে একা রেখে কোথাও যেতে পারে না। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতটা আত্মবিশ্বাসের সাথে সে কিভাবে বলতে পারে যে সে রেহানে ফিরে আসবে? এটা কি আসলেই সম্ভব? আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি বিশ্বাস করো যে রেহান ফিরে আসবে? মেয়েটা বলল, যদি আপনি আমার সম্পূর্ণ গল্প শোনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে যাবে। তখন আপনি বুঝতে পারবেন সত্য ঘটনা কি। আমি চুপ হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম এই মেয়েটা কখনো তার কতটা অটল রয়েছে। যদি আমি তাকে আরো কিছু প্রশ্ন করতাম তাহলে হয়তো সে আরো কিছু সত্য আমাদের সামনে জানাতো। মেয়েটি বলতে শুরু করলো, আমার নাম রাজিয়া। আমার বড়
বোনের সাথে রেহানের বাগদাদ সম্পন্ন হয়েছিল। ছোটবেলা থেকে রেহান অনেক সাহসী আর নির্ভীক একজন ছেলে। আমি কখনো তাকে কোনো কিছু থেকে ভয় পেতে দেখিনি। রেহান আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে। আমার আব্বু রেহান ভাইকে অনেক পছন্দ করতেন আর তার প্রতি অনেক ভরসাও করতেন। যখন বড় আপুর সাথে রেহান ভাইয়ার বাগদান সম্পন্ন হলো তখন রেহান ভাই আমাদের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া শুরু করলো। আমি চুপচাপ মেয়েটার কথা শুনছিলাম। সে বলে উঠল, আমাদের গ্রামের পরিবেশ খুব অদ্ভুত ছিল। একদিন রেহান ভাইয়া বড় আপুর সাথে দেখা করতে আমাদের বাসায় এলো। সেদিন আপু বাসায় ছিল না, কিন্তু রেহান ভাইয়া এর আগেও আমাদের বাড়িতে অনেকবার এসেছিল, কারণ তখন তিনি আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল। ওই রাতে বাড়িতে শুধু আমরা দুই বোন ছিলাম, আর কেউই ছিল না। রেহান ভাই পিছনের দরজা দিয়ে এসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম তিনি আপুর সাথে দেখা করতে এসেছিল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। তারা দুজন ঘরে বসে গল্প করছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে আওয়াজ হতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো আম্মু আব্বু এসেছে। তাড়াতাড়ি আমি দরজার দিকে গিয়ে এগিয়ে গেলাম। দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি চমকে উঠলাম। তিনি থেকে 4 জন লোক বাইরে দাঁড়িয়ে ছিল। তাদের বেশভাষা আর চেহারা খুব ভয়ঙ্কর ছিল। তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা সাধারণত কোনো মানুষ নয়, হয়তো কোনো গুন্ডা বদমাইশ। আমার সম্পূর্ণ শরীরে ভয় যেন ছড়িয়ে পড়ল, কিন্তু আমি কিছুটা ভরসা পেলাম এই ভেবে যে রেহান ভাই আমাদের সাথে আছেন। আমি ততক্ষণ দরজা লাগিয়ে দিলাম আর বললাম, তাড়াতাড়ি দরজা খোলা, নয়তো তোমাদের কপালে খারাপ আছে। আমি হাত জোর করে বললাম, দয়া করুন, আমরা ঘরে শুধু 2 বোন। আমি তাদের সাথে একজন লোক হাসতে হাসতে বলল, আমরা খুব ভালো করেই জানি তোমাদের বাড়িতে কিছুক্ষণ আগেই একজন ছেলে ঢুকেছে। সোনা মেয়ে, চাইলেই তুমি আমাদেরকে বোকা বানাতে পারবে না। ঠিক তখন চেঁচামেচির আওয়াজ শুনে রেহান ভাই বাইরে বের হয়ে আসলেন। তিনি আমাকে ইশারা দিয়ে বললেন ঘরে চলে যেতে। আমি দ্রুত গতিতে আমার রুমে চলে গেলাম, কিন্তু বাইরে যা কিছু ঘটেছিল সব শুনতে পাচ্ছিলাম। রেহান ভাই সেই বদমাইশগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন। তাদের মধ্যে থেকে একজন খুব বাজে ভাষায় তার সাথে কথা বলতে শুরু করলো, যা শুনে রেহান ভাইয়ের রক্ত গরম হয়ে গেল। তিনি বুদ্ধিমত্ত কাজ লাগিয়ে তার সামনে 4-5 জন দাঁড়িয়ে ছিল, আর তিনি একাই ছিলেন। যদি তিনি তাদেরকে পাল্টা কোনো জবাব দিতেন আর সেখানে ঝগড়া বেঁধে যেত, তাহলে আমরা 2 বোন বাড়িতে একা রয়ে যেতাম। এজন্যই তিনি নরম কণ্ঠে সে বদমাইশদেরকে বোঝাতে শুরু করলেন। কিন্তু এটা রোজগার কাহিনী হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির বাইরে 3-4 জন বদমাইশ লোক দাঁড়িয়ে থাকতো। যখনই আব্বু বাইরে যেত, এই লোকগুলো আমাদেরকে বিরক্ত করত। তারপর এক রাতে এমন এক ঘটনা ঘটলো যা আমাদের জীবন একেবারেই পাল্টিয়ে দিল। আমাদের বড় বোন তার রুমে ঘুমাচ্ছিল। রাতের আধারে হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনতে পেলাম। কেউ জানালা ভেঙে ভিতরে প্রবেশ করলো। ঠিক সেই সময় রেহান ভাইয়াও বাড়িতে ছিলেন। তিনি এক বদমাইশকে জানালা দিয়ে ভেতরে ঢুকতে দেখলেন। রেহান ভাইয়ের জন্য এসব সহ্য করা সহজ ছিল না। যখন সে বদমাইশগুলোর জোরপূর্বক বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলো, তখন রেহান ভাই আর ওই বদমাইশদের মধ্যে এক বড় ধরনের ঝগড়া শুরু হয়। আমাদের সম্পূর্ণ জীবন পাল্টে দিল সেই ঝগড়ায় আমাদের বোন মারা যায়, আর সে যেন রেহান ভাইয়ের হাতেই অনিচ্ছাকৃত এক দুর্ঘটনায় ঘটে গেল, আর যার শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সত্যিকারে যে অপরাধী সে ধরাই পড়েনি। সেদিন যদি আমরা বড় লোক হতাম বা আমাদের কোনো শক্তি থাকতো, তাহলে হয়তো এসব এত দূর আসতোই না। কিন্তু এই পৃথিবীতে গরিবদের জন্য কোনো ন্যায় বিচার নেই। রেহান ভাইয়া যা কিছু করেছিল অনিচ্ছাকৃতভাবেই করেছিল। তিনি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করেননি। তিনি নিজের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করছিলেন। সত্যিকার অর্থে অপরাধী আমরা নই। রাজিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অপরাধী তারা যারা অকারণে আমাদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। অতঃপর সে কিছুটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, রেহান ভাইয়ের মা আমাদের সাথে দেখা করতে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন। এমনকি আমার মাও বলেছিলেন প্রয়োজন হলে আমি আমার আরেকটা মেয়েকেও কুরবানি দিয়ে দিব, কিন্তু রেহানের মতো ভালো ছেলেকে শাস্তি পেতে দিব না। নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাদের ফ্যামিলিতে রেহানের যতই প্রয়োজন ততটা প্রয়োজন আমার নিজেরও। যদি আমি মরেও যেতাম, তবুও কোনো না কোনো ভাবেই রেহান ভাইকে এভাবে মুক্ত করতাম। বিসর্জন দিয়েছি নিজের জীবনকে। রেহান ভাই বাঁচতে পারে, এসব কিছুই একটা সাজানো প্ল্যান ছিল। রেহান রাতারাতি একজন বড় উকিলের সাথে দেখা করতে গিয়েছিল। সেই উকিল রেহানের প্রতি কৃতজ্ঞ ছিল, কারণ একবার রেহান সেই উকিলের প্রাণ বাঁচিয়েছিলেন। যখন সবাই তার পাশে থাকে সরে গিয়েছিল, তখন রেহান নিজের জীবন বাঁচিয়ে রেখে লড়াই করেই প্রাণ বাঁচিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার
আজকে সেই উকিলের সাথে তার সহায়তার জন্য পাশে ছিল। কেস আদালতে নিয়ে যাওয়া হলো। সেই উকিল অত্যন্ত দক্ষতার সাথে কেস লোডে প্রমাণ করে দিলেন যে রেহান নির্দোষ। রেহানকে বেকসুর খালাস করা হলো। রেহানের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো এমনটাই করত। আল্লাহ তাআলা সত্যিকারের ভালোবাসা আর সত্যের মান রাখেন। নয়তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি এভাবে ছাড়া পেতে কোনোদিনও দেখিনি। রেহানের মা যা বলেছিল সত্য বলেছিল। সত্য প্রমাণিত হলো। রেহানের মা বলেছিল, আল্লাহ তাআলার শান্তি, তুমি খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। যাতে সত্যিকারের অর্থে শেষ পর্যন্ত হয়েছিল। গল্পটি আজও আমার মনে পড়ে, জলজান্ত হয়ে রয়েছে। যখনই আমি ঘটনাটি মনে করি আমি সমীকরণ মিলাতে পারি না। জীবন অনেকই এরকম, অনেকই অমীমাংসিত গল্প দিয়েই ভরপুর। কিন্তু প্রিয় দর্শক, যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিনই নতুন নতুন ভালো লাগার মতো কিছু গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। ইসলামিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অদীপ সোহাগের অধিকারী হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।